হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? ইমরান ভাইয়া আজকে তোমাদেরকে 100% কমন সাজেশন প্রোভাইড করছি। ঠিকঠাক মতো একটু দেখার চেষ্টা করলে তুমি এই বছর ইনশাল্লাহ এইচএসসিতে টপ নচ একটি রেজাল্ট করবে। বিশ্বাস হচ্ছে না? গত বছর অসংখ্য শিক্ষার্থী আমাদের সাজেশন থেকে কমন পেয়েছে, ঠিক এই বছরও তুমি কমন পেতে যাচ্ছ। দেখতে পাচ্ছ ইংরেজি ফার্স্ট পেপারের উপর আমি প্রত্যেকটা টপিকের উপর সাজেশন প্রোভাইড করছি। ঠিকঠাক মতো নোট করে নিবে, সাজেশনগুলো টুকে রাখবে, ইনশাল্লাহ পরীক্ষার আগে পড়ে গেলেই তুমি কমন পেয়ে যাবা। সো এখন আমি তোমাদেরকে ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট এইটার উপর সাজেশন প্রোভাইড করছি, একটু দেখে রাখো, ভালো করে নোট করে রাখো, ইনশাল্লাহ তুমি কমন পাবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখতে পাচ্ছ 25 ব্যাচের বাচ্চারা ঠিকঠাক মতো দেখে রাখো। দেখো নাম্বার 1-এ যেটা রয়েছে গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে, সেটা হচ্ছে নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। ভেরি ইম্পর্টেন্ট। শুধু ঠিকঠাক মতো প্র্যাকটিস অনুশীলন করে যাবে, তুমি সবার আগে উত্তর করতে পারবে। 2 নম্বরটা খেয়াল করো, লিটারেসি রেট অফ বাংলাদেশ। ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বরটা খেয়াল করো, পপুলেশন গ্রোথ রেট। দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি যা তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, সাজেশন দেওয়ার চেষ্টা করছি, এভরি সিঙ্গেল পয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট everybody write down and memorize at any cost। তোমাকে অবশ্যই শিখে নিতে হবে। তারপরে খেয়াল করো 4 নম্বরটা, the export sectors in Bangladesh that earn foreign currency। very important। 5 নম্বরটা হচ্ছে source of environment কি pollution। তারপর হচ্ছে দেখো 6 নম্বরটা হচ্ছে the engagement of child labor in different sectors। সো একটু কষ্ট করে অ্যাসেস দাও, রাইট? একটা অ্যাসেস দাও। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। অ্যাসেস দিবে এবং নোট করে রাখবে, আর এইগুলোই তুমি পড়ে যাবে ইনশাল্লাহ। টুকে রাখো প্রত্যেকে। 1 2 3 অ্যাকশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাসেস দেওয়ার জন্য। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, এরপর আরও কিছু জিনিস আছে। রাইট, মাত্র 6টা দিয়েছি, আরও কয়েকটা আছে, একটু দেখে রাখো। তার আগে একটি ইনফরমেশন দিয়ে নেই, সেটা হচ্ছে ভার্সিটি প্লাস জিএসটি প্রি অ্যাডমিশন ব্যাচ আমাদের। এখন তুমি অ্যাডমিশনে মানে এইচএসসির আগে ভর্তি হলে কি কি সুযোগ সুবিধা পাচ্ছ সেটা দেখে নাও। তুমি এইচএসসির কোর্স ফ্রি পাচ্ছ। কি পাচ্ছ? বাংলা, আইসিটি, ইংরেজি, এই 3টা বিষয় ফ্রি পেয়ে যাচ্ছ এইচএসসির অ্যাডমিশনের টাকা দিয়েই। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের 5,000 টাকার কোর্স 2200 টাকায় যুক্ত হতে পারবে, পাশাপাশি এইচএসসির কোর্সও ফ্রি পাবে এবং 7 থেকে 8 মাসও পড়ার সুযোগ থাকবে একদম অ্যাডমিশন পর্যন্ত। ক্লাসগুলো হবে প্রাইভেট সিক্রেট গ্রুপে, লাইভ ক্লাস হবে, রাইট? সো আমাদের এইচএসসির পর হবে অ্যাডমিশনের মূল ক্লাস, বাট এইচএসসির আগে শুরু হবে এইচএসসির ক্লাস। কবে থেকে শুরু হবে? 1 মে থেকে শুরু হবে, 1 মে 2025, রাইট? সো সময় ক্ষেপণ না করে এখনই তোমাকে কি করতে হবে? এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি 0177271271, এই নাম্বারে ফোন দিতে হবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ করবে। মেসেজ করলে বিস্তারিত ডিটেলস তুমি পেয়ে যাবা, ঠিক আছে? লার্ন উইথ ইমরান পেজে মেসেজ অথবা আমাদের নাম্বারে ফোন দিবে ইনশাল্লাহ। সো আই থিঙ্ক ক্লিয়ার। সো অ্যাডমিশন পর্যন্ত পড়ার সুযোগ থাকবে প্রায় 8 থেকে 9 মাস, কোর্স ফি মাত্র 2200 টাকায়। নেক্সট, তারপরে চলে যাচ্ছে আমরা 7 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন আওয়ার সিটি, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে 8 নম্বরটা, ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশনস ইউজড বাই স্টুডেন্টস টু কাম টু কলেজ। আচ্ছা, নাম্বার 9টা হচ্ছে নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। 10 নম্বরটা হচ্ছে মান্থলি ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ। 11 number, time allocation of students daily activities। 12 number হচ্ছে choice of profession by educated people। সো এই হচ্ছে আমাদের টোটাল নাম্বার 12, রাইট? আই থিঙ্ক তোমরা যারা এই সাজেশনটা পেয়ে গেছো, আমার বিশ্বাস তুমি এইচএসসিতে ইংরেজিতে অন্তত এই সাজেশনগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবে ভাইয়া, ট্রাস্ট মি। বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর। আমি আবারও বলতে চাই, সর্বোচ্চ পরিমাণ কমন আসে আমাদের সাজেশন থেকে।
অ্যাডমিশন থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু এগিয়ে থাকে এইচএসসি ভালো রেজাল্টের জন্য। সুতরাং তোমরা যারা এই ভিডিওটি দেখেছো অবশ্যই তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, এই ভিডিওটি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, কাজে লাগবে। আর কমেন্ট বক্সে তোমার 5 জন বন্ধুকে শেয়ার করলেই আমাদের এই সাজেশনের পিডিএফ ফাইলটি তুমি পেয়ে যাবা। পেজে মেসেজ দিবা পিডিএফ ফাইলের জন্য, ইনশাল্লাহ আমরা তোমাকে দিয়ে দিব। সো পরবর্তী সাজেশনের জন্য অপেক্ষায় থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।